খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যে অবগত আছেন আপনারা যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াতে নিজের জেলা থেকে অনেক দূরবর্তী জেলাতে প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু পোস্টেড অলরেডি। তো সেটা 200 কিলোমিটার হতে পারে, 400 হতে পারে, 500, 700, 800, 900 হতে পারে। তো বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস এটা ঘটেছে এবং এই শিক্ষক শিক্ষিকারা তারা অবশ্যই নিজের জেলায় আসতে চান এবং আমরাও চাই তারা নিজের জেলায় ফিরে আসুন নতুন রিক্রুটমেন্টের আগে। এবং তার সাথে যে সারপ্লাস ট্রান্সফার বা রেশনালাইজেশনের জন্য যে পিডিআর মেনটেন করার চেষ্টা করা হচ্ছে তার আগে, কারণ এখানে অনেকগুলো ব্যাপার কিন্তু উঠে আসছে। তো এই নিয়ে আজকের এই আলোচনা। যারা নতুন দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। শুরু করা যাক। আমরা কিছু উদাহরণ দিই, যেটা হচ্ছে প্রাইমারি 2020 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 16,500, এবং তারপরে প্রাইমারি 2022 রিক্রুটমেন্ট প্রসেস এবং এই সমস্ত নিয়োগ এবং আদার্স যে নিয়োগ সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা দেখেছেন যে নিজের জেলা থেকে অন্যান্য জেলাতে, দূরবর্তী জেলাতে তারা পোস্টেড অলরেডি। তো সমস্যা কি? সমস্যা অনেক আছে। আঞ্চলিক একটা ব্যাপার বাধা হয়ে দাঁড়িয়েছে, ভাষাগত একটা ব্যাপার। অর্থাৎ নিজের এলাকাতে বা নিজের যে আঞ্চলিক ভাষা, সেই আঞ্চলিক ভাষায় পড়ানোটা যতটা সহজ এবং ছাত্রছাত্রীদের বোধগম্য হওয়ার ক্ষেত্রেও সেটা কিন্তু সাহায্য করে, অন্যান্য জায়গার ক্ষেত্রেও কিন্তু সেটা অনেক ক্ষেত্রে অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়ায়। সেটা একটা ব্যাপারগুলো। তারপর হচ্ছে মানসিক একটা চাপ বা ফ্যামিলিকে ছেড়ে বাইরে থাকা এবং তারপর সেখানে পড়ানো, এটা একটা সবসময় বাড়ির দিকে মন পড়ে থাকতে পারে। অনেক আরও থাকতে পারে বাড়িতে ফ্যামিলি মেম্বার বা তারা কিন্তু অসুস্থ, অনেকের ক্ষেত্রে তাদের দেখাশোনার জন্য হয়তো কেউ নেই, একটা অনেক বাধা হয়ে দাঁড়ায়। ছোট শিশু থাকে বাড়িতে, স্ত্রী, তো এই ব্যাপারগুলো একটা বাধা হয়ে দাঁড়ায় এবং একটা মানসিক অবসাদের মধ্যে কিন্তু তাদের দিন কাটাতে হয়। এবং কিছু বছর আগে তো আমরা কেউই জানতাম না যে প্রাইমারি শিক্ষকদের এত দূরেও মানে চাকরি হয়, মানে এটা জানা ছিল না অনেকেরই। এই 2020 রিক্রুটমেন্ট প্রসেস থেকে কিন্তু আপনারা এটা অনেকেই জেনেছেন। তো এটার পক্ষে বিপক্ষে অনেকে অনেক কথা বলবেন। যারা হয়তো এখন চাকরি প্রার্থী তারা বলবেন যে চাকরি পাওয়ার আগে যেসব শিক্ষক শিক্ষিকারা বলতো যেখানে হোক দেখ কোনো অসুবিধা নেই, চাকরি পাওয়ার পরে তারা কেন বলছে। তো যেখানে হোক দেখ অসুবিধা নেই, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর তাদেরকে তো ফিরিয়ে আনা দরকার। সেটা হচ্ছে ব্যাপার। আমার কারোর পক্ষে বিপক্ষে না, অরিজিনাল যে ফ্যাক্ট সেটা আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই চাকরি প্রার্থীদের যারা আছেন, রিক্রুটমেন্ট প্রসেস ফ্রিকুয়েন্টলি হওয়া উচিত যাতে তারা সুযোগ পান, এবং আমরাও সেটা চাই। আমরা তো অনেক বছর ধরে আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন খবর শেয়ার করি, সেটা শিক্ষক শিক্ষিকাদের জন্যই হোক আর চাকরি প্রার্থীদের জন্যই হোক, সমস্ত খবর আমরা শেয়ার করি। কারোর একদম পক্ষ নিয়ে কোনো খবর শেয়ার করি না। তো এখন ব্যাপার হচ্ছে এই যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে নিজের জেলায় ফিরিয়ে আনা অবশ্যই উচিত। এই রিলেটেড অনেক পোস্ট আমরা করেছি, অনেক ভিডিও আমরা করেছি, তাও ডেলি বেসিসে আমাদের কাছে অনেক রিকোয়েস্ট আসে। তো এখন ব্যাপার হচ্ছে এই যে জেনারেল ট্রান্সফার, 5 বছর হলে জেনারেল ট্রান্সফারের জন্য সুযোগ পাবে। অনেকের 5 বছর হয়ে গেছে এবং অনেকের হতে চলেছে কিছুদিনের মধ্যে, এবং অনেকে মিউচুয়াল ট্রান্সফারের জন্য 2 বছর হয়ে গেছে, তারা মিউচুয়াল ট্রান্সফার পেয়েও গেছে। তো সেটা অন্য ব্যাপার, কিন্তু এখানে যে ব্যাপারটা আমরা তুলে ধরছি সেটা হচ্ছে জেনারেল ট্রান্সফারের যে ব্যাপার সেটা কিন্তু আগে সংগঠিত করা উচিত। রেশনালাইজেশন প্রক্রিয়া সেটা দরকার অবশ্যই, পিটিআর মেনটেন করা দরকার, সিঙ্গেল টিচার স্কুলে শিক্ষক দেওয়া উচিত অবশ্যই, এগুলো আমরা সবই সমর্থন করি। কিন্তু সেটা নিজের জেলায় শিক্ষক শিক্ষিকাদের ফিরিয়ে দেওয়ার পর করা উচিত। এক্ষেত্রে আগে করলে কী অসুবিধা হবে, যেটা অলরেডি আপনারা দেখেছেন যে উত্তর দিনাজপুর, তারপর হচ্ছে উত্তর 24 পরগনা, বিভিন্ন জায়গার খবর আমরা শেয়ার করেছি। তো সেক্ষেত্রে কী দেখা গেছে যে লিস্ট বেরিয়ে গেছে এবং তাতে কোন স্কুল থেকে কোন স্কুলে নিজের সার্কেল বা অন্য সার্কেল সেটা একই ডিপিএসসির মধ্যে হচ্ছে, ভালো জিনিস। কিন্তু এক্ষেত্রে একই ডিপিএসসির মধ্যে হলেও কী অসুবিধা আছে, ধরুন আপনি যে জেলাতে যাবেন, মানে নিজের জেলাতে যাবেন, তো নিজের জেলায় ধরুন এই সারপ্লাস ট্রান্সফার যে প্রক্রিয়া বা রেশনালাইজের প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হয়ে গেল, তাহলে যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো তো কিছুটা পূরণ হয়ে গেল। আমরা মানছি যে রিটায়ারমেন্ট হবে, অনেক কিছু খালি হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা খুব কম ব্যাপার। তো সেই গ্যাপগুলো পূরণ হওয়ার আগেই দূরবর্তী জেলাতে যারা আছেন তাদের নিজের জেলায় ফিরিয়ে দিলে তো সেই গ্যাপগুলো অটোমেটিকলি পূরণ হয়ে যাবে। তো এক্ষেত্রে একসাথে দুটো কাজই হয়ে যাচ্ছে। রেশনালাইজের জন্য পিটিআর যেটা সামঞ্জস্য
সেই সামঞ্জস্য বজায় থাকছে এবং তার সাথে তারা নিজের জেলায় ফিরেও যেতে পারছেন সেই শূন্য পদে। তো এটাই সংশ্লিষ্ট দপ্তর যদি একটু ভেবে দেখেন অবশ্যই ভালো হয়, এবং আমাদের এই প্ল্যাটফর্ম মারফত আমরা সেই বার্তাটাই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সংশ্লিষ্ট দপ্তরে। যদি বিবেচনা করে কিছু ভালো করা যায় অবশ্যই করা উচিত, বিবেচনা করে দেখা উচিত। তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্টে জানাবেন যে আপনারা কোন রিক্রুটমেন্ট প্রসেসের আন্ডারে চাকরি পেয়েছেন, আপনার ওয়ার্কিং ডিস্ট্রিক্ট কোথায়, হোম ডিস্ট্রিক্ট কোথায়, এবং পিটিআর কত, বা আপনি কি সারপ্লাস হিসেবে আছেন। এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সারপ্লাস যারা এবং সারপ্লাস যারা নন, এই দুটো ভাগে কিন্তু অনেকে বিভক্ত হয়েছেন। এই ভাগাভাগি করলে কিন্তু অনেকের নিজেদেরই অসুবিধা, কারণ সারপ্লাস টিচার হন বা না হন, যারা দূরবর্তী জেলাতে আছেন তারা কিন্তু সবাই একই ব্যাপারের মধ্যে আছেন, একই সিচুয়েশনের মধ্যে আছেন, এটা ভাবতে হবে। তাই মিলেমিশে কাজ করতে এবং করতে হবে অ্যাকচুয়ালি। এবং তার সাথে এখন যাদের 5 বছর হয়ে গেছে তারা পোর্টাল খোলার অপেক্ষায় আছেন। উৎসস্থ পোর্টাল এখনও খোলেনি, আন্ডার মেনটেন্স আছে। এবং যাদের 5 বছর হয়নি তারাও কিন্তু পোর্টাল খোলার অপেক্ষায় আছেন, কারণ পোর্টাল যদি খুলে দেয় সবার জন্যই ভালো। এবং সেখানে জেনারেল ট্রান্সফারের গ্রাউন্ডে, অনেকের মেডিকেল গ্রাউন্ডে, যে সেই মেডিকেল গ্রাউন্ডে রিজনের জায়গায় মেডিকেল রিজন দেবেন এবং সেখানে ডকুমেন্ট আপলোড করবেন। অ্যাকচুয়ালি আলাদা করে মেডিকেল গ্রাউন্ডের একটা অপশান থাকা উচিত ছিল, সেটা অবশ্যই ভালো হতো। সেখানে কোনো রকম মানে ক্যাপিং পিরিয়ড থাকা উচিত নয়। মানে যেটা আমরা বলছি, ধরুন মেডিকেলের জন্য, মিউচুয়াল ট্রান্সফারের জন্য 2 বছর, জেনারেল ট্রান্সফারের জন্য 5 বছর, কিন্তু মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফারের জন্য কোনো রকম মিনিমাম যে এতদিন সার্ভিস করতে হবে তারপর ট্রান্সফার, এমনটা হওয়া উচিত না। কারণ মেডিকেল বা শারীরিক অসুস্থতা যেটা, সেটা কিন্তু খুবই একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তো এই ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। অবশ্যই ভিডিওটি লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখি, কিউডাইস প্লাস সংক্রান্ত যে টিউটোরিয়াল, কীভাবে লগ ইন করবেন, পাসওয়ার্ড চেঞ্জ করবেন, ভেতরে কী কী কাজ করা যায়, কী কী অপশান আছে, এবং তার সাথে সেন্সাস 2027 সংক্রান্ত যে এই চলে অ্যাপের ব্যবহার কী কী কাজ করতে হবে, এবার কিন্তু ডিজিটাল সেন্সাস হতে চলেছে। তো এই সমস্ত ভিডিও আমাদের পেজ এবং চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের পেজ এবং চ্যানেলে আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে পেয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, প্লেলিস্ট সেকশানে গিয়ে নির্ধারিত যে প্লেলিস্টগুলো করা আছে অ্যাকচুয়ালি আর কি, আলাদা আলাদা ভাগ করা আছে, যেমন সেন্সাস 2027, তার সাথে ইউডাইস প্লাস, এই প্লেলিস্টে গিয়ে কিন্তু এই রিলেটেড ভিডিওগুলো দেখতে পারবেন। এবং আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করেন না, আমাদের এই চ্যানেলটিকে বা পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ধন্যবাদ।